কলকাতা নাইট রাইডার্স দলের আগামী অধিনায়ককে আইপিএলের নিলামের পর থেকেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে কেকেআর সমর্থকদের অন্দরে। ভারতীয় ক্রিকেট দলে রিঙ্কু সিং খেলেন, তিনি হবেন অধিনায়ক নাকি মুম্বাইয়ের হয়ে রঞ্জি জেতার আহানে 23.75 কোটি টাকার ভেঙ্কটেশও হতে পারেন। নারিন রাসেলরাও দৌড়ের বাইরে নেই। এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের চোখ থাকছে বিশেষ করে রিঙ্কু সিংয়ের ওপর। 2018 সাল থেকে এই ক্রিকেটার যুক্ত রয়েছেন কেকেআরের সঙ্গে। রিঙ্কু বর্তমানে কেকেআরের ভারতীয় দলে খেলা ক্রিকেটারদের মধ্যে অন্যতম। বরুণ চক্রবর্তীও খেলেন। রিঙ্কু সিং এবার ঘরোয়া ক্রিকেটে নিজের অধিনায়কত্বের দক্ষতা দেখাতে চলেছেন, সেই দিকেই তাকিয়ে রয়েছেন রিঙ্কু। সম্প্রতি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে রিঙ্কু খেললেও সেখানে তিনি তেমন নজর কাড়তে পারেননি। এক-আধটা ম্যাচে রান পেলেও দলকে তিনি ফাইনাল বা সেমিফাইনালে তুলতে পারেননি। কোয়ার্টার ফাইনালে রিঙ্কু সিং নীতিশ রানাদের দল হেরে যায় দিল্লির কাছে। ভুবনেশ্বর কুমার উত্তরপ্রদেশের অধিনায়কত্ব করেছিলেন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। এবার সেই অধিনায়কের দায়িত্বে এলেন রিঙ্কু সিং। রঞ্জি ট্রফিতে অর্জন জুড়েল অধিনায়কত্ব করেছিলেন উত্তরপ্রদেশের। ভুবনেশ্বর কুমারের হাত থেকে ক্যাপ্টেনের ব্যাটন বিজয় হাজারে ট্রফিতে উঠল রিঙ্কু সিংয়ের হাতে। উত্তরপ্রদেশের সঙ্গে বিজয় হাজারে ট্রফিতে একই গ্রুপে রয়েছে জম্মু কাশ্মীর, মিজোরাম, তামিলনাড়ু, ছত্তিশগড়, চণ্ডীগড় এবং বিদর্ভ। ফলে কড়া চ্যালেঞ্জের সামনে যে রিঙ্কুকে পড়তে হবে তা বলাই বাহুল্য। চলতি বছরটা সেভাবে রিঙ্কু সিংয়ের খুব ভালো যায়নি, কারণ তিনি আইপিএলেও রান পাননি। জাতীয় দলে খেললেও সেখানে তিনি নজর কাড়তে ব্যর্থ হয়েছেন। টি-20 বিশ্বকাপের দল থেকেও বাদ পড়েছিলেন। ঘরোয়া ক্রিকেটেও উত্তরপ্রদেশের হয়ে তেমন রান পাননি। ফলে রিঙ্কুর কাছে এটা নতুন চ্যালেঞ্জ। বিজয় হাজারে ট্রফিতে অধিনায়কত্বের দক্ষতা দেখাতে পারলেই তার ওপর কেকেআরের ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে দিতে পারে কেকেআরের টিম ম্যানেজমেন্ট।